হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন রেডি হচ্ছি। কেন বলো তো? কারণ আমি একটু বেরোবো। বন্ধুরা, এখন ভীষণই গরম পড়ে গেছে। গরমে কিন্তু প্রত্যেক দিন বেরোনোর জন্য একটা খুবই ইজি সিম্পল একটা সামার কুলিং মেকআপ লুক আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। আর তার জন্য আমি দেখো এখানে ক্লেনজিং টোনিং অলরেডি করে চলে এসেছি। এরপর স্কিনে ইউজ করছি ময়শ্চারাইজার। আর আমি এখানে ময়শ্চারাইজার হিসেবে আজকে ইউজ করছি নিভিয়া সফটটা। তোমরা প্রত্যেকেই জানো আমি কিন্তু আমার স্কিনে নিভিয়া সফট ক্রিমটা ইউজ করি। খুব ভালো করে এটাকে ফুল ফেসে ইউজ করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতো ময়শ্চারাইজার মেকআপ করার আগে খুব ভালো করে তোমার স্কিনে ইউজ করবে। এরপর ইউজ করবে সানস্ক্রিন। বন্ধুরা, আমি কিন্তু এখানে সানস্ক্রিন ইউজ করছি ওয়াও স্কিন সায়েন্সের SPF 55 এই সানস্ক্রিন লোশনটা। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো, বাট সানস্ক্রিন কিন্তু কখনোই স্কিপ করবে না। খুব ভালো করে স্কিনে সানস্ক্রিনটা ইউজ করার পর তোমার স্কিনে 5 মিনিটের জন্য তোমাকে টাইম দিতে হবে, যাতে এই দুটো খুব ভালো করে তোমার স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর তোমাকে ইউজ করতে হবে কি বলো তো, প্রাইমার। দেখো বন্ধুরা, গরমে কিন্তু ঘাম হবেই। সেই ঘামটাকে একটুখানি কন্ট্রোলে রাখার জন্য তোমাকে স্কিনে খুব ভালো করে প্রাইমার ইউজ করতে হবে। যদি তোমার কাছে প্রাইমার না থাকে তুমি অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। এরপর তুমি ইউজ করবে মেকআপ বেস হিসেবে ল্যাকমে সিসি ক্রিম বা পন্স বেবি ক্রিম, তোমার পছন্দ মতো যে কোনো একটা নিয়ে খুব ভালো করে ফুল ফেসে ফার্স্টে ডট ডট করে ইউজ করবে। দেখো আমি তোমাদের যেভাবে ক্যামেরায় দেখাচ্ছি। তারপর তুমি এটাকে হাত দিয়েও ব্লেন্ড করতে পারো, বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো, অথবা ব্রাশ দিয়ে। আমি এটাকে ব্রাশ দিয়ে খুব ভালো করে আমার ফুল ফেসে ব্লেন্ড করছি। বন্ধুরা, যখনই তুমি পন্স বেবি ক্রিম বা ল্যাকমে সিসি ক্রিম ইউজ করবে তার জন্য বলবো তুমি অবশ্যই ফুল ফেসে ডট ডট করে ইউজ করবে। তাহলে দেখবে ইভেনলি তোমার স্কিনে এটা ব্লেন্ড করা হয়ে যাচ্ছে, কোনো জায়গায় বেশি কম থাকবে না। খুব ভালো করে একটু হালকা লেয়ারে তোমার স্কিনে এটাকে ইউজ করবে। দেখো বন্ধুরা, এভরিডে মানে প্রত্যেক দিন বেরোনোর জন্য আমরা কিন্তু কেউই স্কিনে ফাউন্ডেশন ইউজ করি না। আর প্রত্যেক দিন স্কিনে ফাউন্ডেশন ইউজ করাটাও ঠিক নয়। একটু পন্স বেবি ক্রিম সিসি ক্রিমটা ইউজ করলে এরপর তুমি এটাকে সেট করার জন্য পাউডার ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি ল্যাকমি রোজ লুজ পাউডারটা। তোমরা কিন্তু কম্প্যাক্ট পাউডারও ইউজ করতে পারো ফেসটাকে একটু সেট করে নেওয়ার জন্য। এরপর আমি আমার আইব্রোটাকে একটু সেট করব। তার জন্য এখানে আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড অয়েলের এই আইব্রো কিটটা। এটা দিয়ে আমি জাস্ট আইব্রো একটু গ্যাপগুলোকে ফিল করে নিচ্ছি। কোনো রকম ওভারড্র কিছু করবো না, জাস্ট হালকাভাবে একটু গ্যাপগুলোকে আমি ফিল করে নেব। বন্ধুরা, আমি কিন্তু রোজ বেরোনোর জন্য চোখের মেকআপ সেভাবে কিছু করি না, জাস্ট হালকা করে একটুখানি কাজল ইউজ করি। আর আজকে আমি কাজল হিসেবে ইউজ করছি দ্য ক্লোসাল কাজলটা। এটা আমি একটু থিকভাবে আমার লোয়ার ওয়াটার লাইনে ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কাজল ইউজ করতে পারো। এরপর বন্ধুরা, চোখটাকে আরেকটু বড় আর ওপেন দেখানোর জন্য আমি এখানে মাস্কারা ইউজ করছি। আমি এখানে ইউজ করছি এসেন্সের বিগ ল্যাশেস ভলিউম বুস্ট মাস্কারাটা। এটা কিন্তু ভীষণই ভালো একটা মাস্কারা গাইস, রিজনেবল প্রাইসের মধ্যে। এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমার চোখের মানে পাতাগুলোকে একটু বড় বড় করে দেয়। এরপর দেখো, গালে আমি অলরেডি ব্লাশ লাগিয়ে নিয়েছি, কারণ ব্লাশ লাগাতে আমার ভীষণই ভালো লাগে। আমি জাস্ট হালকা করে একটু চিকি ব্লাশ ইউজ করছি। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড অয়েলের। তোমাদের কাছে ব্লাশ না থাকলে তোমরা হালকা করে একটু পিঙ্ক লিপস্টিক ইউজ করতে পারো, দেখবে লুকটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। দেখো বন্ধুরা, মেকআপ তো মোটামুটি হয়ে গেছে। এরপর ঠোঁটে একটু হালকা করে লিপস্টিক ইউজ করে নিলে বাস কমপ্লিট আমাদের মেকআপ। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগছে আমার এই মেকআপ লুকটা সেটা কিন্তু আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। ফার্স্ট টাইম দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের যা কিছু কোয়ারি সেগুলো কিন্তু আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। বন্ধুরা, রোজ বেরোনোর জন্য কিন্তু তোমরা এইভাবে চটজলদি একটা ইজি সিম্পল কিউট মেকআপ লুক সহজেই করে ফেলতে পারো।